তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা শিফন শাড়ি, একটা ব্যাকলেস ব্লাউজ, আর তার সাথে কিন্তু একটা কটনের প্যান্ট দিয়ে। এই প্যান্টটা আমি পরেছি, এটা কিন্তু কটন প্যান্ট, তোমরা এর আগেও দেখেছো। অন্যভাবে শাড়ি পরতে গেলে প্যান্টের ওপর আমি এই প্যান্টটা পরি। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সো দেখো, যখন আমি ব্যাকলেস ব্লাউজের ওপর এরকম কোনো শাড়ি পরবো, তাহলে শাড়িটা একটু অন্যভাবে কেন না পরি। তো সেটা পড়ার জন্যই আজকে আমি তোমাদের সাথে সামনে এসেছি, এই ভিডিওটা শেয়ার করছি। যারা চাইছো ব্যাকলেস ব্লাউজের সাথে একটু স্টাইল করে শাড়ি পরতে, তো আজকের ভিডিও তাদের জন্য। তো দেখে নাও, আমি শাড়িটা না পুরোটা খুলিনি, দুটো পার্টে আমি শাড়িটাকে এরকম ভাবে গুজেছি। দুটো পার্টে জাস্ট, মানে এদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট। শাড়িটা কিন্তু ডাবল ফোল্ডে আছে। ওকে, শাড়িটা ডাবল ফোল্ডে আছে আর দুটো পার্টে আমি শাড়িটাকে গুজেছি। আর এই যে এটা আমি নিয়েছি, এইটাকে দিয়ে এটা একদম মুখের সামনে এরকম নেওয়া যায়, পুরো একদম সিল্ক বা শিফন, তুমি যেটা দিয়ে করতে চাও না কেন আরামসে করতে পারো। অ্যান্ড নেবার পর আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, একটা শাড়ি কিন্তু অনেকভাবে অনেক কিছুতে তোমরা ইউজ করতেই পারো। আর এখানে আমার লাগবে একটা পিন। তো সবটাই আসছি ফাইনালি তোমাদের সামনে, একটু নিজেকে রেডি করে, ততক্ষণ সাথে থাকো অবশ্যই। তো দেখো, আমি কিন্তু এখানে এটা পুরো এরকম ভাবে ট্যাগ করে নিয়েছি পেছনে, আর সামনেটা কিন্তু নর্মাল আছে। তো দেখো, তোমরা ইচ্ছে করলে এটার সাথে জাং জুয়েলারি অবশ্যই পরতে পারো। আমি তোমাদের একটুখানি পরে দেখাই, জাস্ট একটা জাং জুয়েলারি তোমাদের পরে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। বেশ ভালো লাগে পরলে এর সাথে। কোনটা পরবো সেটাই বুঝতে পারছি না। यही है समस्या, क्योंकि कान में गोल्ड है, और একটু দাঁড়াও। সো দেখো, আমি কিন্তু এটার সাথে পরে নিয়েছি একটা জাং জুয়েলারি। আর কিরম লাগছে তোমরা বলবে। অ্যাকচুয়ালি যেহেতু এটা মেরুন এবং এটাও মেরুন, তো এটার সাথে কিন্তু গোল্ডের থেকে তোমার বেশি মানে সিলভার জুয়েলারি বেশি ভালো যাবে। এটা হচ্ছে আমার ব্যাক লুক, এই হচ্ছে আমার ব্যাক লুক, এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক। আর এটার সাথে এই যে জাম জুয়েলারি পরেছি, কেমন লাগছে সেটা তোমরা বলবে। আর জাম জুয়েলারি কিন্তু সবসময় এরকম ব্যাকলেসের সাথে কিন্তু ট্রাই করবে জাম জুয়েলারি পরার, অক্সিডাইজড হোক বা যে কোনো কিছু হোক। তবে হ্যাঁ, যদি এটার সাথে নর্মালি শাড়ি পরো তাহলে গলায় কিচ্ছু পরবার দরকার নেই, গলা এমনি খালি রাখতে পারো। কিন্তু যেহেতু আমি শাড়িটা আজকে এরকম ভাবে পরেছি, তাতে আমার মনে হলো গলায় একটা জাম জুয়েলারি পরাই যায়। এবং কেমন লাগছে সেটা তো তোমরা বলবে। আর হ্যাঁ, তোমরা কি আমাকে ব্যাকলেসে দেখতে পছন্দ করছো? তোমরা যদি আমাকে ব্যাকলেসে দেখতে পছন্দ করো সেটা কিন্তু বলো। জানি অনেকেই সমালোচনা করবে, আসলে যারা ব্যাকলেস পরার মতো সাহস রাখে না তারাই সমালোচনা করে। ইচ্ছে তো সকলের আছে, ইচ্ছে সকলের করে, নতুন কোনো কিছু উঠলে সেটা পড়ে দেখার ইচ্ছে সকলের হয়, যে কোনো মানুষ মাত্রেই হয়। যারা পারে না পড়তে, মানে পারে না পড়তে মিনস আমি অন্য পারে নার কথা বলছি না, মানে পড়ার মতো সেই গার্ডসটা নেই, তারাই সমালোচনা করে বা হয়তো লুকিয়ে লুকিয়ে পড়ে, সামনে পড়ে না, সবার সামনে লুকিয়ে পড়ে। তো যাই হোক, দূর থেকে দেখে নাও আমার লুকটা, এই হচ্ছে আমার লুক। ওকে, কিরম লাগছে সেটা তোমরা বলবে, দেখে নাও। ব্যাকলেস, ব্যাকলেস। ওকে, এই হচ্ছে লুকটা, দেখে নাও। তো কেমন লাগছে সেটা বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি পরেছি একটা কটন প্যান্টের উপরে, এটা কিন্তু একটা কটন প্যান্টের উপরে পরা। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য